Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তোমাদের পিএসসি ক্লার্কশিপসের পরীক্ষা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। যে তোমাদের পিএসসি ক্লার্কশিপস পরীক্ষা কিন্তু যেটুকু জানা যাচ্ছে, যেটুকু আমরা আগেই জানতাম যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তোমরা বহুদিন আগেই পেয়েছিলে যে 16 নভেম্বর এবং 17 নভেম্বর হবে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখা যাচ্ছে যে 16 নভেম্বরে দুটো শিফট হবে, 2 শিফট, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট, আবার 17 নভেম্বরে আরও 2 শিফট, এবং মোটামুটি একটা 12টা থেকে 2টো অবধি, একটা 2:30 থেকে 4টে অবধি। এবার ব্যাপারটা হচ্ছে সবই ঠিক আছে, আমার বক্তব্য অন্য জায়গায়, যে 4টে শিফট। দেখো, প্রথম কথা হচ্ছে 4টে শিফটের যে অঙ্ক, মানে তোমার কোশ্চেন 4টে হবে। এত একটা কোশ্চেনকেই তো তারা কন্ট্রোল করতে পারে না, জানি না আমি 4টে কোশ্চেনকে তারা রুখতে পারবে কি না ফাঁস, আমি জানি না। কারণ অলরেডি ফুড সাপ্লাই তারা এটা করতে গেছিল, বাট তারা কিন্তু একবারে ফেসে রয়েছে, কারণ ফুড সাপ্লাই কিন্তু সম্পূর্ণরূপে আটকে গেছে এক্সামটা। ফুড সাপ্লাই এক্সামের এখন কোনো রকম কোনো মানে নিশ্চিহ্নতা নেই, ওটা সম্পূর্ণ চলে যাচ্ছে হাইকোর্টের ওপর। হাইকোর্ট কী ডিসিশন নিচ্ছে। এখন বক্তব্যটা হচ্ছে, এই 4টে শিফট, আচ্ছা মানলাম 2টো শিফটে ডাব্লিউবিপিএসসি খুব ভালো করে পরীক্ষাটা নিল। এবার ব্যাপারটা হচ্ছে 4টে শিফট, কেউ বলতে পারবে 4টে শিফটের প্রত্যেকটা শিফটের কোশ্চেন লেভেল একই থাকবে? কোশ্চেন লেভেল দুটো শিফটেই এক থাকে না, 4টা শিফটটা আলাদা ব্যাপার। এবার নর্মালাইজেশনস কি এখানে হবে? এটা কি নর্মালাইজেশনস হবে? যদি নর্মালাইজেশনস না হয়, তাহলে এটা কেমন ধরনের এক্সাম হলো? নর্মালাইজেশনস যদি হয় তাহলে সেটা ঠিক আছে, কারণ 4টে শিফটে নর্মালাইজেশন কিন্তু প্রয়োজন। আমরা দেখেছি এর আগের বারের পিএসসি ক্লার্কশিপসের এক্সামিনেশনসে যখনই আমরা দেখেছি যে দুটো শিফটের বেশি হয়ে গেছে, 2 শিফট এর আগের বারে হয়েছিল সম্ভবত, সেইখানেও তোমার হচ্ছে বা দুটার থেকে বেশি শিফটও হতে পারে, কিন্তু কোশ্চেনের তারতম্য কিন্তু ব্যাপক ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইখানে আবার 4টে শিফট, কোশ্চেনের তারতম্য কিন্তু আবার ঘটবে। এবার আমার বক্তব্য হচ্ছে, পিএসসি অফিসিয়ালি এখন অবধি কিছুই জানায়নি, তবে যেটুকু জানা যাচ্ছে পিএসসি নাকি এরকমই কিছু করতে চলেছে, যে 4টে শিফটের মাধ্যমে এক্সাম নেবে এবং কোনো নর্মালাইজেশন প্রক্রিয়া নেই। তো সেটা কিন্তু একটা বিশাল প্রশ্নচিহ্ন উঠে দাঁড়ালো, যে নর্মালাইজেশন পরীক্ষা যদি না হয়, কোশ্চেন যদি না হয়, তাহলে এটা তোমরা দেখবে কিছু জনের প্রশ্ন সহজ হবে, কিছু জনের প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, কিছু জনের প্রশ্ন খুব টাফ হবে, এটা কিন্তু হবেই। ফলে নর্মালাইজেশন প্রক্রিয়াটাকে নিয়ে কিন্তু আমি আশা করব যে, জানি না ডাব্লিউবিপিএসসি কতটুকু ভাববে, কিন্তু ভাবতে হবে, তার কারণ শিফট যখনই বাড়ায় তখনই কিন্তু নর্মালাইজেশনসটা চলে আসে। তাহলে দুটো শিফট, দুটো কোশ্চেনের এক কাছাকাছি আনা, এটা বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার, এটা খুব সহজে বলা যায় না। তো ফলে আমার মনে হয় এটা একটা ব্যাপক প্রেশার পয়েন্ট হয়ে গেল, কারণ এইখানে চলে আসলো লাখ সিচুয়েশন, কে কোন শিফটে পরীক্ষা দেবে, কে কেমনভাবে নাম্বার তুলবে। যদি আমি তোমাকে বলি, দেখো পিএসসি ক্লার্কশিপের, তোমরা জানো না পিএসসি ক্লার্কশিপের এর আগের বছরে যারা যারা তোমার প্রথমে পরীক্ষা দিয়েছিল, মেনটা একটা সিরিয়ালে পরীক্ষা দিলেও কিছু সংখ্যক মালদাতে কিছু সংখ্যক ইস্যু হয়েছিল, ক্যান্ডিডেটদের যাদের শিলিগুড়ি পড়েছিল তারা কিন্তু দিতে পারেনি, তাদের জন্য আলাদাভাবে পিএসসি ক্লার্কশিপসের মেনের পরীক্ষা নেওয়া হয়। তো সেখানে কিন্তু কোশ্চেনের ব্যাপক তারতম্য দেখা গেছে, কোশ্চেন স্ট্যান্ডার্ডই অনেক পার্থক্য ছিল। তো দুটো কোশ্চেন কিন্তু কখনোই এক হয় না। তো এইখানে দাঁড়িয়ে 4টে শিফট, আমি জানি ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্কুল আছে, প্রত্যেকটা স্কুলকে যদি একটু মাইনুটলি তারা নিত, তাহলে সেই রেসপেক্টে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা কোনো ব্যাপারই ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে 4টে শিফট করা কিছুই না, সম্ভাবনা কমিয়ে দেওয়া, এটা বলতে হয় না, সম্ভাবনা কমিয়ে দেওয়া, চাপ বাড়িয়ে দেওয়া, কার কোন শিফটে হবে লাখের উপরে ডিপেন্ড করে যায়, কে কোন শিফটে কত নাম্বার তুলতে পারবে এটা একটা ফ্যাক্ট করে যায়, সেটা সত্যি খুব চাপের ব্যাপার। আমি সেটা নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপসের সত্যি খুব সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, যেটা আমি ভাবতে পারিনি এবার হবে। এর আগের বার হয়েছে এবার। তবে আমি একটা কথা বলে রাখি, যে সমস্ত এক্সামের মেন আছে সে সমস্ত এক্সাম নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কেন কোশ্চেন ফাঁস হয় না। আমি আগে থেকেও বলছি, যে সমস্ত এক্সামের মেন নাই সেগুলো কোশ্চেনে কিন্তু বেশি কোশ্চেন ফাঁস হওয়ার প্রাধান্যতা দেখা যায়। ঠিক আছে,
চলো আজকে এইটুকুই, এটা অ্যানালাইসিসের প্রয়োজন ছিল, তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে।